আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অধ্যায়ের ভৌত রাশি পরিমাপের একটা গাণিতিক সমস্যার সমাধান করব। যে গাণিতিক সমস্যাটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। গত পর্বে আমরা গ নং প্রশ্নের সমাধান করেছি, আমরা ঘ নম্বর আজকের সমাধান করব। তো চলো দেখি আমাদের ঘ নং প্রশ্নে কি চেয়েছে। এখানে আমরা উদ্দীপকটা আগে পড়ে নেব যে একটি স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবক 0.01 মিলিমিটার। এই স্ক্রু গেজ ব্যবহার করে একটি শোষণ তারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে রৈখিক স্কেলপট ও বৃত্তাকার স্কেলপট যথাক্রমে 3 মিলিমিটার এবং 65 পাওয়া গেল। উক্ত স্ক্রু গেজের কোনো যান্ত্রিক ত্রুটি নেই। তারটির দৈর্ঘ্য ইয়াংকের গুণাঙ্ক যথাক্রমে 10 মিটার এবং 200 গিগা প্যাসকেল। এখন ঘ নং-এ বলেছে তারটির এক প্রান্তে 15 কেজি ভর ঝুলিয়ে দিলে দৈর্ঘ্য প্রসারণ কি পরিমাণ হবে সেটা গাণিতিকভাবে আমাদেরকে দেখাতে হবে। তো চলো আমরা ঘ নম্বর অঙ্কের সমাধান করব। সমাধান ঘ আমরা জানি যে ইয়াংকের গুণাঙ্ক সমান আমরা জানি F/A ইকুয়াল Y L মাইনাস L নট ডিভাইডেড L নট। এটা ইয়াংকের গুণাঙ্ক সমান আমরা এই সূত্র জানি F/A ইকুয়াল Y ইন্টু L মাইনাস L নট ডিভাইডেড L নট। L নটটা হচ্ছে আদি দৈর্ঘ্য, আর এখানে L মাইনাস L নট হচ্ছে কতটুকু দৈর্ঘ্য প্রসারণ হয়েছে সেটা L মাইনাস L নট। এখন এখান থেকে আমরা কতটুকু দৈর্ঘ্য প্রসারণ হয়েছে সেটা বের করব, L মাইনাস L নটের মান বের করব। তো চলো এখান থেকে আমরা সূত্রটাকে আগে সাজিয়ে লিখব। তাহলে আমরা এটাকে বাম পাশে নেব, ওটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। L মাইনাস L নট ডিভাইডেড L নট ইকুয়াল F/A বা Y L মাইনাস L নট F/A L নট। এটা নিচে আছে, এটা সমান্তরাল ডান পাশে গেলে সেটা কি হবে, এটা ভাগ আছে সেটা গুণন হয়ে যাবে। বা এখান থেকে আমরা L মাইনাস L নট সমান লিখব, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহ L মাইনাস L নট, সেটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো গুণন আকার আছে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে F ইন্টু L নট ডিভাইডেড Y/A বা L মাইনাস L নট। এখানে F সমান আমরা কি জানি, F সমান জন্য আমরা mg L নট ডিভাইডেড Y/A। এখানে আমরা লিখতে পারি F ইকুয়াল mg। এই সমীকরণে এখন আমাদের এই মানগুলো বসিয়ে দিলে এখন এখানে আমাদের কি কি মান দেওয়া আছে সেটা আমাদের এখানে লিখতে হবে। এখানে m এর মান এখানে দেওয়া আছে 15 কেজি। আমরা ঘ নং-এ পেয়েছিলাম এর মান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10.4
4/7 এত মিলিমিটার স্কয়ার। এটাকে আমরা মিলিমিটারে নেব, তাহলে 10.47। এখানে আমরা 1 মিলিমিটার সমান কত জানি? 1 মিলিমিটার সমান জানি 10⁻³ মিটার। তাহলে এখানে যেহেতু স্কয়ার আছে সেহেতু আমরা লিখব 10⁻6 এত মিলিমিটার। এখানে আমরা লিখে দিব যে 1 মিলিমিটার, বোঝার সুবিধার্থে 1 মিলিমিটার ইকুয়াল 10⁻³ মিটার। তাহলে যেহেতু এখানে স্কয়ার আছে তার মানে এটা 2 বার গুণন হবে। তাহলে এখানে আমরা লিখব 1 মিলিমিটার স্কয়ার হবে 10⁻6 এত মিটার স্কয়ার। এখানে বোঝার সুবিধার্থে লিখে দেওয়া হয়েছে। এখন জি সমান আমাদের জানা আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখানে ওয়াই সমান দেওয়া আছে 200 গিগা প্যাসকেল। 1 গিগা প্যাসকেল সমান আমরা জানি 10⁹ প্যাসকেল। 1 গিগা প্যাসকেল সমান 10⁹ প্যাসকেল। এটা সমান আমরা জানি। এখানে আমি না লিখে দিলেও পারতাম, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি লিখে দিলাম। আর এখানে বাদ আছে এল নট সমান দেওয়া আছে, দেখো তারটির দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। এই মানগুলো এখন আমরা এই সমীকরণে বসিয়ে দৈর্ঘ্য প্রসারণ সহ কতটুকু হয়েছে সেটা আমরা বের করব। চলো, এম সমান দেওয়া আছে 15 কেজি, জির মান 9.8, এল নটের মান হচ্ছে 10। এখানে ওয়ের মান দেওয়া আছে 200 গুণন 10⁹9 গুণন এর মান দেওয়া আছে 10.47 গুণন 10⁻6। এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ কতটুকু হয়েছে সেটা আমরা বের করব। এখানে আমরা ক্যালকুলেশন করব। উপরে কত আছে? উপরে আছে 15 গুণন 9.8 গুণন 10, 15 গুণন 9.8 গুণন 10। এখানে আমরা পাবো 1470। আর এখানে পাবো আমরা 200 গুণন 10.47 2094 গুণন, দেখো এখানে আছে 10⁹9 আর এখানে আছে 10⁻⁻9। তাহলে 10⁹9 এর ভিতর থেকে 10⁻6 এটা হচ্ছে, যদি কেউ নর্মাল ক্যালকুলেটর দিয়ে করতে চাও বা ক্যালকুলেটরটা যদি নর্মাল হয় সেক্ষেত্রে তুমি সহজেই এটা করতে পারবে। যেটা মুখে মুখে তুমি করতে পারবে যে 10⁹9 এর ভিতর থেকে 10⁻6 করবা, বিয়োগ দিবা, তাহলে থাকে কি 10⁻³
এটা কিন্তু থাকবে। এখন এটা দিয়ে আমরা এটাকে ভাগ দেব 1470 ভাগ 2094। এখান থেকে আমরা পাবো 0.0007020 এত আমরা পেলাম, এত মিটার, এত মিটার। যেহেতু কি আমরা সব একক কিন্তু মিটারে নিয়েছি, তাহলে আমরা এত মিটার পেলে মিটারকে আমরা মিলিমিটারও লিখতে পারি। মিলিমিটার পাওয়ার ক্ষেত্রে এটাকে আমরা কি করব, 1000 দিয়ে এটাকে আমরা গুণন করব, যে 1000 মিলিমিটার সমান 1 মিটার। তাহলে এটাকে আমরা 1000 দিয়ে গুণ করব, গুণ করলে পাবো গুণন 1000। তাহলে পাবো আমরা 0.07020 এত মিলিমিটার। এটাই আমাদের অ্যান্সার। আমরা এখানে ছিল কি আমাদের মিটার, মিটার থেকে আমরা মিলিমিটার করেছি। 1 মিলিমিটার সমান 1000, 1 মিটার সমান 1000 মিলিমিটার। এখানেও অ্যান্সার হবে। কেউ যদি মিলিমিটার নিতে চায় সেটাও হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধানটা সহজেই বুঝতে পেরেছো। আর সমাধান করার ক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে জানাবে। তোমাদের রিকোয়েস্ট থাকলে সেই রিকোয়েস্টটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।